হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের একটা সুন্দর ব্লগ শুরু করছি। তো আমার এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার এই ব্লগটা দেখতে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো এই দেখো, আমরা সবাই মিলে, দিদি, জামাইবু, ভাইজি, ভাইপো সবাই আছে, সবাই মিলে আমরা একটু চলে যাচ্ছি শিবগাদি মন্দিরে। তো এই জায়গাটা হচ্ছে বারহেট, ঝাড়খণ্ড। তো আমি এসেছি পিসির বাড়ি, তো সেখানে এই মন্দিরটা আর কি। আমি আগেও এসেছি 2-3 বার, আর এখন আবার অনেক বছর পরে এলাম, তো ভীষণ ভালো লাগছে। তো সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা কিভাবে যাচ্ছি দেখো, বেশি দূরে নয়, তবু টোটো করে যেতে হচ্ছে, হেঁটে তো আর যেতে পারবো না, কেননা বেশি দূর না হলেও যাই হোক, হেঁটে যাওয়ার মতো রাস্তা নয়। তবে শুনেছি আগে অনেকে সবাই হেঁটে যেত, এখন তো টোটো, অটো হয়ে গেছে, তো এতে করেই সবাই যায়। তো দেখো কি সুন্দর অসাধারণ পরিবেশ, একেবারে পাহাড়ের ওপর দিয়ে, মানে রাস্তা দিয়ে একেবারে টোটো যাচ্ছে। তো আমরা চলেই এসেছি, এই দেখো মন্দিরের কাছাকাছি। আর মন্দিরের এইগুলো সব দোকান, আর এখানকার যে পরিবেশটা দেখো অসাধারণ। আর এখানে শ্রাবণ মাসে মেলা হয়, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, এখানে বহু লোকের সমাগম। তো আমার ইচ্ছা আছে শ্রাবণ মাসে একবার আসবো। তো জানি না, ঈশ্বর, বাবা মহাদেব, বাবা ভোলেনাথ যদি টানায় অবশ্যই আসবো। আর তখনও তোমাদের সাথে পারলে ভিডিওটা শেয়ার করব। তো এই দেখো, দিদি একটু ঠাকুরের পুজো দেবে বলে সমস্ত কিছু ফুল প্রসাদ কিনে নিল। তো এই দেখো, আমরা মন্দিরের গেটের কাছে চলে এসেছি। আর মন্দিরের গেটের যেখানে পরিবেশটা দেখো, এখানটাও খুব সুন্দর। কিছু কিছু জায়গা আছে, যারা দূর দূরান্ত থেকে আসে তারা এখানে বিশ্রামও নেয়, সেইও ব্যবস্থা করা আছে। আর এখানে খাবারেরও দোকান আছে, কিন্তু একেবারে নিরামিষ, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তো এই দেখো, বাবা মহাদেবের যে মন্দির যাওয়ার গেটটা অসাধারণ, অসাধারণ লাগছে। আর এখানে হচ্ছে 108 সিঁড়ি, ও মানে পাহাড়ের ওপরে উঠে এই মন্দির। আবার পাহাড় থেকে উঠে আরও সিঁড়ি আছে, সেখানে গ্রাম আছে, সেখানে সব মানুষজন বসবাসও করে। তারপরে আরও অনেক কিছু দেখার আছে, তবে আজকে হয়তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ অত উপরে আমি উঠতে পারবো না। পরে যখন আসবো তখন শেয়ার করব। তো চলো, যতটা মানে আমি নিজে আসতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সঙ্গে থেকে ভালোবেসে অবশ্যই আমার পাশে থেকে ভিডিওটা দেখো। আর এই দেখো, এগুলো হচ্ছে বিশ্রামের জায়গা, দেখিয়েও দিলাম। যারা দূর দূরান্ত থেকে আসে তারা ওখানে বিশ্রাম নেয়, রাত্রেবেলাতেও অনেকে থাকে। তো চলো, এবারে আমরা মন্দিরের গেটের কাছে চলে এসেছি, মানে পাহাড়ের উপরে যে মন্দিরটা, সেই গেটের গোড়ায় চলে এসেছি। আর এখানেরও গেটটা খুব সুন্দর, এই দেখো সাজানো, একদম অসাধারণ লাগছে। তো চলো সঙ্গে থাকো। তো এই যে আমাদের একটা ভাইজি, ও আবার একটু আগে আগে চলে যাচ্ছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এই জলটা কি সবসময় পড়ে নাকি? তো বন্ধুরা, এই দেখো, এইগুলো হচ্ছে সব যাদের মানত থাকে তারা গিট বাঁধে। এখানে মানত পূরণ হলে গিট খুলে দিয়ে যায়। তো কি অসাধারণ দেখো মন্দিরের পরিবেশটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলবে। এত সুন্দর করে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আর দিদিরা একটু ভেতরে যাচ্ছে পুজো দিতে, তো আমি ভেতরে ঢুকতে পারছি না। তো আমি ভেতরে ঢুকতে পারছি না, পরে কোনো সময়ে এক সময় এসে পুজো দেবো, এ তো মনের ইচ্ছা। এবারে ঈশ্বর যদি টানায় তাহলে নিশ্চয়ই আসবো।
जल चढ़ाइए, फूल चढ़ाइए, जल चढ़ाइए उसके बाद ओम नागेंद्राय त्रिलोचनाय वसुनागराय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै मकरंदाय शिवाय सर्वकर्माय नारायणाय 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 दिव्याय देवाय Ada terbang di rumah bunga tuh, তো আমি ভেতরে ঢুকতে পারলাম না, আমার একটু পালন আছে বলে। তো যাই হোক, সে ভেতরের সমস্ত মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো, এখান থেকে শ্রাবণ মাসে মানে প্রচুর পরিমাণে ঝর্ণার জল পড়ে আর অসাধারণ লাগে, সত্যিই অসাধারণ। তো আমি শ্রাবণ মাসের মেলার সময়তেও একবার এসেছি। তো তখন সত্যি কথা বলতে আমার স্মার্ট মোবাইল ছিল না, তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আবার কোনো এক সময় যদি আমি আসি তাহলে নিশ্চয়ই শেয়ার করব। আর তোমরা সকল বন্ধুদেরকেই বলছি, যদি পারো একবার এই ঠাকুর স্থানে ঘুরে যাও, খুব খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা অসাধারণ জায়গা, মানে মন একেবারে কি বলবো, মন জুড়িয়ে যাবে। আর এই দেখো, ভাইজি আবার হাতে সুতো বাঁধছে, আমিও বাঁধবো, দাঁড়িয়ে আছি। আর এবারে আমাদের সমস্ত পুজো দেওয়া হয়ে গেল। তো আমরা একে একে এবারে নিচের দিকে, মানে ঠাকুরের জায়গা সমস্ত তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবারে নিচে একে একে আস্তে আস্তে আমরা সবাই চলে আসছি। এবারে দেখি, তোমাদেরকে আর একটা দৃশ্য দেখিয়ে দিই। দেখো, একটা বাচ্চাদের খেলার মতো পার্কও রয়েছে, ছোট্ট সুন্দর বেশ পার্কটা। আর নামারও যে মানে সিঁড়িগুলো, কোনো অসুবিধাই হচ্ছে না। মানে বয়স্ক মানুষ যারা আছেন তারাও কিন্তু এই মন্দিরে আসতে পারবেন। খুব সুন্দর একটা জায়গা, আর খুব সুন্দর লাগবেও তোমাদের। তো তোমাদের সবার কাছে এটাই বলবো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর চলো এবারে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব, কারণ পুজোর আগে তো খেয়ে পরে তো আর পুজো দেবো না, তাই সবাই আমরা না খেয়েই গেছি। যদিও আমি পুজো দিতে পারিনি, তবু না খেয়েই মন্দিরে দর্শন করেছি। আর এবারে কিছু খাওয়া দাওয়া করবো, দেখা যাক কী খাওয়া দাওয়া করা যায়। তো এখানে নিরামিষ খাওয়া দাওয়া সব কিছুই আছে, ভালোই পাওয়া যায়। তো এই দেখো, আমরা একটা খাবারের দোকানে এসেছি। তো এই যে বুঞ্জি আবার খাবার কী অর্ডার দিচ্ছে, দেখা যাক কী পাই। তো যত সম্ভব লুচি রয়েছে, মুড়ি রয়েছে, ছোলা রয়েছে, যে যেটা খাবে খাবে। তো আমরা মনে হয় লুচিই খাবো, কেননা যেখানে গরম গরম লুচি সেখানে কি আর মুড়ি খেতে মন হয়। তো এই দেখো, আমরা লুচি নিয়ে নিয়েছি, আর এই যে জিজুকে দেওয়া হয়েছে, আমাদেরও নেওয়া হয়ে গেছে। তো আমরা সবাই মিলে একটু বেশ গল্প করতে করতে খাচ্ছি। আর কপালে আমাদের সবারই দেখতেই পাচ্ছ একদম তিলক এঁকে দিয়েছে। এটাও কিন্তু একটা খুব খুব ভালো লাগা, যে একটা পুজোর জায়গা গিয়ে একটা যদি সেটাই মনে না হয় যে পুজোর স্থানে এসেছিলাম। তো তাই আমরা সবাই হাতে সুতো বেঁধেছি আর তিলকও পরেছি। তো চলো, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে আমরা সবাই মিলে এই টোটো করে বাড়ি চলে যাব। আর তার আগে একটু চা খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক চা পাই কি না। তো আমরা এখন আবার চায়ের দোকান একটু খুঁজছি। আর দেখো কত গাড়ি, এখন ফাঁকা হলেও কিন্তু বেশ জমজমাট রয়েছে, একেবারে ফাঁকা কিন্তু নয়। তবে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, মানে অসম্ভব। আর অসাধারণ লাগেও শ্রাবণ মাসের মুহূর্তটা। তো এই দেখো, এখানে টোটো অটো সব কিছুরই ব্যবস্থাও আছে। হ্যাঁ, এখানে যারা দূর দূরান্তর থেকে আসবে ট্রেনে করে, তারা টোটো অটো করেও আসতে পারবে। তো চলো বন্ধুরা, এখনকার মতো তোমাদের সবাইকে
অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এই ভিডিওটা থেকে বিদায় নেব, যেটুকু শেয়ার করলাম। এই দেখো আমরা চায়ের দোকান একটা পেয়ে গেছি, একটু চাও খেয়ে নিলাম। তো তোমাদের সবাইকে সেটাও দেখিয়ে দিলাম। এখানে কোনো কিছুরই অসুবিধা নেই, তাই তোমরা একবার অবশ্যই ঘুরে যেও, বাবা মহাদেবের দর্শন করে যেও, সবাইকে এটুকুই বলবো। আর অনেক দিনের ইচ্ছা আমার শ্রাবণ মাসের আশা, জানি না ঈশ্বর আমার পূর্ণ করবে কি না। তো চলো তোমাদের সবাই